হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে বলেছিলাম আমার পিসিওডি আমার জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার পিসিওডি থেকে আমি কিভাবে সেটাকে রিকভার করে আমি মা হয়ে উঠেছি, সেই গল্পটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করো, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারবো। তো চলো বন্ধুরা, আজকে আমার পিসিওডি প্রেগনেন্সি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। জানি না কতটা কি শেয়ার করে উঠতে পারবো। তো চেষ্টা করব তোমাদের সাথে সবটাই শেয়ার করার। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমাদেরকে বলে নেবো যে আমি জানি না তোমাদেরকে কতটা কি আমি বলতে পারবো। তো একটা ভিডিওতে কি বলতো, 2-2.5 বছরের একটা জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে জানাবো। তো পুরোটাই জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তোমাদের অনেকটা উপকারে লাগতে পারে আমার জীবনের পিসিওডি জার্নিটা শুনলে। তো চলো শুরু করি। তো ফার্স্ট আমি শুরু করব 2021 সাল। তো 2021 সাল থেকে আমি শুরু করছি। তো ফার্স্ট যে প্রবলেমটা নিয়ে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, সেই প্রবলেমটা হচ্ছে, তো আমার মানে মাসিকের সময় তো প্রচণ্ড পেটে ব্যথা হতো, প্রচণ্ড। তো তাছাড়া আমার মাসিকে কোনোদিন কোনো প্রবলেম ছিল না, প্রচণ্ড পেটে ব্যথা হতো। তো সেই পেটে ব্যথার জন্য আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। তাছাড়া আমার মাসিকটা রেগুলার ছিল, প্রত্যেক মাসে মাসে আমার মাসিকটা হতো। তো দাঁড়া, বাবুকে একটা খেলনার জিনিস দে রে, বাবুকে একটা খেলনার জিনিস দে। তো আমার যেটা বলছিলাম, আমার মাসিকটা মাসে মাসে হতো। তো যে প্রবলেমটা নিয়ে গিয়েছিলাম সেটা হলো পেটে ব্যথা। তো ফার্স্ট আমি কৃষ্ণনগর একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে বলি আমার এই সমস্যা। তো সে ডক্টর বাবু প্রথমেই একটা আল্ট্রাসোনোগ্রাফি আর একটা ব্লাড টেস্ট দিয়েছিল। ব্লাড ব্লাড টেস্টটা দুটো, দু রকম, 3 রকমের ব্লাড টেস্ট দিয়েছিল। তো সেখান থেকে আল্ট্রাসোনোগ্রাফিটা করা হয়, ব্লাড ব্লাড টেস্টটাও করা হয়। তো আল্ট্রাসোনোগ্রাফিতে সিস্ট ধরা পড়ে। তো পিসিওডি লেখা ছিল, পিসিওডি ধরা পড়ে। আর রক্তের রিপোর্টটাই থাইরয়েড ধরা পড়ে। তারপরে আর একটা আরেকটা কি যেন আমি ভুলে গেছি, আরেকটি মানে শরীরে কিসের একটা বেশি ধরা পড়েছিল। তো আমি সেটা ভিডিওর মধ্যে বলে দেবো মনে পড়লে। তো থাইরয়েডটা ধরা পড়ে, আরো দুটো ধরা পড়ে, ঠিক আমার এখন মনে পড়ছে না। তো তারপরে এগুলো ধরা পড়ার পরে ডাক্তারবাবু আমাকে ওষুধ দেয়, থাইরয়েডের ওষুধটা প্রত্যেক দিন রেগুলার খেতে বলে। তো তাছাড়া সিস্টের জন্য ওষুধ খেতে থাকি। তো তখনও তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, তখন তোমার দাদাভাই বাইরে ছিল। তো বাইরে কাজ করতো। তো তার আগে থেকে আমি ডক্টর দেখাচ্ছি। তো ডক্টর মানে 7-8 মাস মতো ডাক্তার দেখিয়ে গেছে। 7-8 মাস ধরে ওষুধ খেয়েছি, প্রত্যেক মাসে মাসে আমি ওষুধ খেয়েছি। তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আসলো। তো প্ল্যানিং হলো বেবি নেওয়ার। তো তারপরে ডাক্তারকে বলি। তো ডাক্তার ওষুধ দেয়। তো তারপরেও কোনো কিছুতে কাজ হচ্ছিল না, কোনো ওষুধে কাজ হচ্ছিল না। তো তারপরে ডাক্তারবাবু ওষুধ দিয়েই যাচ্ছে, আমি খেয়েই যাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো ডাক্তারবাবু
তো বলে দিয়েছিল আমাকে ফাস্ট ফুড জাতীয় খাবার খাবে না। তো তোমাদের দাদাভাই বাড়ি আসার আগেও তো 8 মাস 9 মাস ডাক্তার দেখিয়েছি, তারপরেও আমার 1 বছর লেগেছে। তোমার দাদার বাড়ি আসার পরে 1 বছর লেগেছে। তো তারপরে ওষুধটা খেতে থাকি, খেতে থেকে দেখি কোনো পরিবর্তন আসছিল না। তো পেটে ব্যথাটা কিছুতেই কমছিল না। তো পেটে ব্যথাটা যতদিন না কমবে প্রেগনেন্সিও আসবে না। তো তারপরে অনেক কবিরাজকে দেখানো হয়েছে, কবিরাজের কাছেও মনে হয় অনেক টাকা খরচা হয়েছে। তো ডক্টরের কাছে গেলেই 3,000, তার বেশি ছাড়া কম কোনোদিনই খরচা হয়নি। তো 3,000-এর বেশি খরচা হতো। তো তারপরে একদিন প্রচণ্ড মানে খুবই কষ্ট হতো, মানে দেখো গ্রামের এলাকায় থাকি তো সেখানে বিয়ের 1 বছর পার হয়ে গেলেই মনে হতো কত বছর হয়ে গেছে, মেয়ে বিয়ে হয়েছে বাচ্চা হয় না। তো আমার আগে আমার পরে যাদের বিয়ে হয়েছিল সবার মানে একটা করে বেবি হয়ে গেছে। তো মানে প্রচণ্ড খারাপ লাগতো, মানে এতটা খারাপ আমি খুব কান্না করতাম, মানে ভগবানকে ডাকতাম যে সব মানে সবাই মা হতে পারছে, তা আমি কি দোষ করেছি, এটাই বলতাম ভগবানকে। তো আমি কি করেছি না, প্রচণ্ড কান্নাকাটি হতো সব সময়, মাথায় একটাই টেনশন আমার বাচ্চা হবে। তো অনেকেরই শুনতাম যে বিয়ের 12 বছর 16 বছর পরে বাচ্চা হয়েছে, আবার বাচ্চা নেই ও এরকমও আছে আমাদের গ্রামে, এক দুজন আছে আমাদের গ্রামে তাদের বাচ্চা হয় না। এইসব কথা চিন্তা করে করে মানে খুবই খারাপ হতো, মানে খুবই খারাপ লাগতো এসব কথা চিন্তা করলে। মানে মনে হতো মানে এতটা অসহায় লাগতো নিজেকে, খুব কান্নাকাটি করতাম। তো একদিন ওরকম মানে প্রচণ্ড ব্লাড যাচ্ছে, মাসিকের সময় পেটে ব্যথা হচ্ছে, ওরকমভাবেই ডাক্তারের কাছে গিয়েছি। ডক্টরের কাছে কান্না করে করে বলেছিলাম, ডাক্তারবাবু আমার মানে আমি মা হতে পারবো তো, আমার বাচ্চা হবে তো, যে মানে একটা কি বলতো পিসিওডি জিনিসটা খুবই খারাপ একটা জিনিস আমার কাছে মনে হয়, খুব কষ্ট করতে হয়, খুব কষ্ট। আমার ডক্টর দেখানো, নিজের একটা এই লাইফস্টাইলের মধ্যে থাকা খুবই কষ্ট করতে হয়, কিন্তু কষ্ট না করলে মানে কেষ্ট মেলে না, একটা কথা আছে। তো মানে তারপরে ডাক্তারবাবু বলেছিল হ্যাঁ নিশ্চয়ই পারবে, কেন পারবে না, নিশ্চয়ই বাচ্চা হবে। তো মানে তারপরে অনেক দিন মানে ধরো 2 বছর ওই কৃষ্ণনগরে ডাক্তারের কাছে দেখিয়েছি, কিছুতেই কিছু হচ্ছে না, টাকার মতো টাকা যাচ্ছে, মানে তারপরে অনেক কবিরাজকেও দেখানো হয়েছে, কিছুতেই কিছু হচ্ছে না। তো তারপরে আমার আমার দিদির ছেলের মানে আমার দিদির ছেলে হয়েছে। তো অনেক দিনই হয়ে গেছে, ওর বয়স এখন 5 বছর। তো আমার দিদি যে মানে ডাক্তারকে দেখাতো সেই ডাক্তারের কাছে গেছিলাম, সেটা হলো কালনা, শান্তিপুর কালনার ওপাশে একটা ডাক্তার আছে, ডাক্তারের নামটা আমি বলছি না, ডাক্তারের নামটা বলা ঠিক হবে না। তো কেউ যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি বলে দেবো ডাক্তারের নামটা। তো সেই সেই ডাক্তারের কাছে গেলাম। তো সেই ডাক্তার মানে খুবই ভালো একটা মানুষ। তো সব রিপোর্টটা দেখালাম, এতদিন ধরে যা ওষুধ খেয়েছি সমস্ত কিছু দেখালাম। তো ডাক্তার বলল তোমার যেহেতু মাসিকটা ঠিকঠাক হয়, তোমার এত চিন্তা করার কিচ্ছু তো হয়নি, তোমার যে মাসিকটা তোমাদের অনিয়মিতও না, তোমার এত চিন্তা করার কি আছে, এরকম ভাবে আমাকে বুঝিয়েছিল যে একদিন ঠিক হবে। তো 2 মাসের না 3 মাসের আমাকে ওষুধ দিয়েছিল। তো মাসিকের সময় 3 নম্বর দিন থেকে সেই ওষুধগুলো খেতে হয়। তো 3 নম্বর দিন থেকে খেতে হয় সেই ওষুধগুলো। তো 3 নম্বর দিন থেকে প্রথম মাসে খেয়েছিলাম, তো কোনো কাজ হয়নি, মানে এত চেষ্টার পরেও যখন
টেস্ট কিটের নেগেটিভ রেজাল্ট, মানে নেগেটিভ না বাবা, নেগেটিভ রেজাল্ট দেখতে দেখতে এতটাই কষ্ট হতো যে এটা খুবই একটা কষ্টের জায়গা। আমি তোমাদেরকে বলবো খুবই কষ্ট লাগে এই মুহূর্তটা, এই খুবই কষ্টের, এটা বলে বোঝানো যাবে না কাউকে। নেগেটিভ রেজাল্ট আমি তো সহ্য মানে আর টেস্টই করতাম না, আমার এতটা কষ্ট হতো। তো 3 মাসের ওষুধ দিয়েছিল, সেই মাসেও হলো না। তারপরে আমি আমার দিদিকে ফোন করি, দিদিকে ফোন করে হাউমাউ করে মানে কান্না করছি যে মানে মানে কি বলতো, আমি বাচ্চাটা না খুব ভালোবাসি, একটা ভালোবাসার জিনিস। খুব মানে ছোটবেলার থেকে বাচ্চা কাচ্চা দেখলে তাদের নেব, ঘুরে বেড়াবো নিয়ে, খুব মানে একটা ভালোবাসতাম বাচ্চা। তো দিদির কাছে হাও মাও করে কান্না করলাম, করেছি। তো তারপর দিদি আমাকে অনেক বুঝিয়েছে যে হবে, দেখ 3 মাসের ওষুধ দিয়েছে, খেয়ে দেখ। তো সেকেন্ড মানে 2 নম্বর যেদিন, দ্বিতীয় মাসে আমি ওষুধটা খেয়েছিলাম, খেয়ে তো আমার মা এই আমার মা, তোমরা হয়তো তোমাদেরকে বলা হয়নি যে আমার মা নেই। তো আমার মা অনেকদিন মানে আমার বিয়ের 5-6 মাস আগে আমার মা মারা গেছে। তো আমার মার সেইবার মানে দিবসী বলে যাকে, কীর্তন দেয় সেরকম, আমি বাড়ি গিয়েছিলাম। মানে আমাদের বাড়ি বাগাছেরা, সেখানে গিয়েছিলাম শান্তিপুর। তো সেখানে গিয়ে মার কাজ করি না বাবা, মার কাজের মধ্যে সেখানে কাজ শেষ হয়ে গেল, সেখানে গিয়ে আমি মানে আমি তো জানি না আমি মানে আমার বাবু পেটে এসেছে। তো সেখানে আমি সমস্ত রকম কাজ করেছি, ঘর নিকানো, যেহেতু আমার বাবা একা থাকে, যেটা সত্যি সেটা বলতে আমার কোনো লজ্জা করে না, ঘর নিকানো, জামা কাপড় কাচা, তারপরে সমস্ত কিছু করেছি। তো একটা কীর্তন দিয়ে ওঠা মানে কম বড় জিনিস একটা না। সমস্ত কিছু আমি আর আমার বাবা মিলে করেছি। আমার দিদিও এসেছিল না, আমার দিদি আসেনি, আমার দিদির একটা সমস্যা ছিল, তার জন্য আমার দিদি আসতে পারেনি। তো সমস্ত কাজ করেছি। তো কাজ করে ওঠার তারপরের দিন তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিল। আমি বললাম আমার ভালো লাগছে না, আমি 2 দিন থেকে তারপরে বাড়ি যাব। তো তারপরের দিন, কাজের পরের দিন আমার প্রচন্ড পেটে ব্যথা করছিল, মানে তলপেটটা এতটা ব্যথা হয়েছিল আমি উঠতে বসতে পারতাম না, উঠতে বসতে পারছিলাম না, মানে গা মাথার মধ্যে কেমন গোলাচ্ছি, শরীর খারাপটা হয়েছিল না, সে মাসে মাসিকটা হয়নি। 15 দিনের দিনে আমার 15 দিনের পরের দিন, 15 দিন পার হয়ে গেছে তার পরের দিন হয়ে হয়ে গেছে। তো তারপরে আমি উম, আহ, 15 দিন পার হয়ে গেছে, তার পরের দিন থেকে পেটে ব্যথা ওরকম, গায়ের মধ্যে ভালো লাগছে না, খুব একটা শরীরটা দুর্বল। তারপরে আমার বাবা বললো যে চল, আমাদের ওখানে একটা ডাক্তার আছে, ডক্টরের কাছে চল, গিয়ে ওষুধ নিয়ে আসি। তো ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বললাম আমার পেটে এরকম ব্যথা হয়ে আছে। তো সব কিছু বললাম, মাসিকটা এখনো হয়নি, 15 দিন পার হয়ে গেছে। তো ডাক্তার তো আগে দেখো আমার মাসিকটা হয়নি, ডাক্তার তো আগে হুট করে একটা ওষুধ লিখে দিতে পারে না। তো ডাক্তার আগে মানে আমাকে একটা ইউরিন নেওয়ার জন্য একটা বোতল বোতল মতো দিল। সেখানে আমার মাসি বাড়ি আছে, ওখানে আমার নিজের মাসি বাড়ি আছে, ওখান থেকে আমি মানে ইউরিনটা নিয়ে আমি সেই ডক্টরের কাছে দিলাম। দিয়ে ডক্টরের চেম্বারে ওখানে বসে আছে, ডক্টরের পেছনে একটা ঘর আছে, ওই ঘরে নিয়ে গিয়েছে টেস্ট করার জন্য। না বাবা, সে ঘরে নিয়ে গিয়েছে টেস্ট করার জন্য। তো আমি তো জানি যে আমার মানে হবে না, তো আমার তো কোনো বারই আমি পজিটিভ রেজাল্ট তো দেখি না, মানে নেগেটিভ প্রত্যেকবারে আমার নেগেটিভ রেজাল্ট। তো প্রত্যেকবারে আমার নেগেটিভ রেজাল্ট। তো আমি আমি জানি হবে না, চুপ করে বসে আছি। তো ওই কিটটা যখন এনে আমার সামনে রাখে, তো আমি আমি ভাবতেও পারিনি সেই অনুভূতিটা, মানে আমি অঝরে কান্না করছি আর বলছি যে আমার মা এসেছে, আমার মা এসেছে। মানে মায়ের কাজের পরের দিনই তো এই ঘটনাটা ঘটে, তার জন্য আরো বলছি যে আমার মা এসেছে। তো
চেম্বারের ওখানটায় আমার কান্না দেখে আমার বাবাও কান্না শুরু করে দিয়েছে। ধরো এতটা, ধরুন ২.৫ বছর, ৩ বছরের মাথায় আমার বা বাবু এসেছে। ৩ বছরই ধরো, না বাবা, বাবু এসে এতদিন এত স্ট্রাগল করেছি, তো ৩ বছরের মাথায় আমার বাবু এসেছে। তো সেই আমি অঝরে কান্না মানে আমি তো জানি হবে না, তারপরেও এটা সম্ভব হয়েছে। না বাবা, না কি হয়েছে, কি হয়েছে? তো বাবু ঘুমোবে, তো তার জন্য ওরকম কান্না করছে। তো এটা সম্ভব হয়েছে, মানে আমি তো অঝরে কান্না করে দিয়েছি, তো আমার সাথে সাথে বাবু কান্না করছে ডক্টর চেম্বারের ওখানটায়। তো তারপরে তোমাদের দাদা ভাইকে ফোন করি, ফোন করে, তো আমার তখনও পেটে ব্যথাটা আছে। তো তারপরে গাইনি ডাক্তার, ওই ডাক্তারটা বললো যে আমি তো ওষুধ দিতে পারি না, আমি গাইনি ডাক্তার না। না বাবা, আমি তো ওষুধ দিতে পারি না, আমি তো গাইনি না, আমি তো গাইনি ডাক্তার না, তো তুমি গাইনি ডাক্তারের কাছে যাও। তারপরে তোমাদের দাদা ভাইকে ফোন করা হলো, তোমাদের দাদা ভাই এসে, আমার বাবা অর্ধেকটা আগিয়ে দিয়েছিল, টুকটুকিটি করে বেলেডাঙ্গা পর্যন্ত দিয়ে গেছিল। তোমার দাদা ভাই এখান থেকে নিয়ে বেলেডাঙ্গাতে সোজা কৃষ্ণনগর ডক্টরের কাছে নিয়ে যায়। তো ডক্টর দেখে বললো হ্যাঁ পজিটিভ, তারপরে আল্ট্রাসোনোগ্রাফিটা দিল। তো তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে দেখো, পিসিওডি থাকলেই যে মা হওয়া যাবে না এটা কোনো ব্যাপার না। তুমি ১ বছর, ২ বছর, ৩ বছর তুমি চেষ্টা করতে থাকলে অবশ্যই তোমাদেরকে ভগবান ফল দেবে। তুমি যদি চেষ্টা না করে বসে থাকো তাহলে কিন্তু কোনো কিছু হবে না। তুমি চেষ্টা করো, তোমার ভগবান ওপর থেকে তোমার সাহায্য করবে। তো আমি চেষ্টা করেছিলাম বলে আমি আমার বাবুকে পেয়েছি। তো পিসিওডি খুব যে খারাপ জিনিস না, খারাপ জিনিস, কিন্তু সেটাকে রিকভার করা আমাদের মধ্যে। তোমরা লাইফস্টাইল চেঞ্জ করো আর ডক্টরের পরামর্শ মতো তোমরা চলাফেরা করো, অবশ্যই তোমাদের মনের আশাটা পূর্ণ হবে। তো চলো বন্ধুরা, এর মধ্যে যতটা পারলাম শেয়ার করলাম। তো অনেকটা কষ্ট গেছে, অনেক কষ্ট পেয়েছি, কান্না করেছি, তো মানুষের এক এক কথা শুনেছি, তো খুবই কষ্ট হয়েছে। তার থেকে সেই পর্যায় থেকে বেরিয়ে এসেছি, এই দেখো আমার গোলু পাপা হয়েছে, আমি খুব খুশি। তো তোমাদেরও হবে, তোমরা কেন পারবে না? তো চলো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাবু ঘুমোবে, ও খুব মানে জ্বালাতন করছে, ঘুমোবে ও। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর দেব। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি এখানে টাটা করছি, চলো।